নমস্কার বন্ধুরা, আজ 22শে জুন শনিবার। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় কেমন আবহাওয়া থাকবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আবহাওয়ার যাবতীয় খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং কমেন্টে অবশ্যই বলবেন আপনারা কোথা থেকে দেখছেন। দেখুন, মহাকাশ সেতু এখন পর্যন্ত বলছে যে আজ সকালের দিকে একটু গঙ্গাসাগর, হলদিয়া অর্থাৎ উপকূলের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত দিয়েছে ভোরবেলার দিকে, বিশেষ করে ভোরবেলা না, তবে 8টার দিকে। এবং সিস্টেমটা ঠিক এইভাবে এগোচ্ছিল। প্রথমে হলদিয়া গঙ্গাসাগর দিকে বৃষ্টিপাত ঘটায় এবং পরবর্তীতে সেটা দীঘাগাছির দিকে মেঘটা নিয়ে চলে যায়, তারপরে বৃষ্টিপাত হয় না। ঠিক এইভাবে সিস্টেমটা এগোচ্ছিল। বাকি শহর কলকাতা জুড়ে এবং বাকি দক্ষিণবঙ্গ, পশ্চিমের জেলা সবই মোটামুটি পরিষ্কার। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে অনেকটাই। উত্তর বাংলাদেশ হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। ময়মনসিংহের দিকে একটু বৃষ্টিপাত হয়েছে সকালবেলার দিকে। বাকি শিলচরের দিকে একটু ভারী মেঘ, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবার দেখে নেব আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। দেখুন, আজকে এই মুহূর্তে সকাল 11টার আপডেট বলছে যে বৃষ্টিপাত নেই, আকাশ মোটামুটি পরিষ্কার, রৌদ্র ঝলমলে দিন। বাকি বিকালের দিকে আবহাওয়ার বদল এবং বিকালবেলা সন্ধ্যেবেলার দিকে শহর কলকাতা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। শহর কলকাতা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বাকি পশ্চিমের জেলাগুলি বৃষ্টিপাত। শহর কলকাতায় একটু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বাকি সন্ধ্যের দিকে সেটা একটুখানি ইন্টেন্সিফাই করছে, তবে লাইটভাবে ইন্টেন্সিফাই করবে, অর্থাৎ ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই, মুষলধারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাকি উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গে বৃষ্টিপাত অনেকটা কমেছে, অনেকটা স্বস্তি পেয়েছে উত্তরবঙ্গ। বাকি উত্তর বাংলাদেশেও বৃষ্টিপাত কমেছে, কিন্তু উত্তর পূর্ব বাংলাদেশের দিকে এখনও বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় রয়েছে। মধ্য বাংলাদেশে ভালো বৃষ্টিপাত রয়েছে। এই ছিল বৃষ্টিপাত। এইবারে দেখব কোথায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি রয়েছে। দেখুন, ভালো খবর একটা, মধ্যপ্রদেশ, উত্তর ভারত, এই দুই জায়গায় তাপপ্রবাহের যে সতর্কতা ছিল তার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য তাপপ্রবাহ কম হতে পারে। বাকি আমাদের কলকাতা, শহর কলকাতার কাছাকাছি আজ দুপুরের দিকে আরামবাগ, কোলাঘাটের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারবেন। খড়গপুরও আছে ওখানে, বাঁকুড়ার কাছাকাছি, বোলপুর, দুর্গাপুর, বর্ধমান, সিউড়ি, এইসব জায়গাগুলিতে দুপুরের দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা মাঝারি বৃষ্টিপাত। এই হচ্ছে বৃষ্টিপাত। এবার পরিমাণের দিকে আসবো। বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কীরকম বৃষ্টিপাতের পরিমাণ দেখুন। উত্তর ভারতে কিন্তু বৃষ্টিপাত অনেকটা কমেছে। আমাদের দক্ষিণবঙ্গেও আগামী 24 ঘন্টায় ঝিরিঝিরি একটুখানি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু এই যে 3 দিনে আবার বৃষ্টিপাতটা বাড়ছে, ইন্টেন্সিফাই করছে। 3 দিনে কলকাতায় হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বাকি 3 দিনে ভালো লেভেলে একটু বৃষ্টিপাত পাচ্ছে কলকাতা, ভালো লেভেলে বৃষ্টিপাত পাচ্ছে উত্তরবঙ্গ। আবার ভাসবে উত্তরবঙ্গ। উত্তর বাংলাদেশের জায়গায় এবার উত্তর পূর্ব বাংলাদেশ, অর্থাৎ সিলেটে যে বন্যা পরিস্থিতি দেখা গেছিলো সেটা আবার দেখা যাবে। মধ্য বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি, উপকূল বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি। কিন্তু যখন আমরা 10 দিনের জন্য ইন্টেন্সিফাই করব, তখন আমরা দেখতে পারবো যে বৃষ্টিপাতটা একটু বেড়েছে। বিশেষ করে সিলেট, শিলচর, উত্তরবঙ্গ এবং সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু ভালো লেভেলের বৃষ্টি আছে। অর্থাৎ আগামী 10 দিনে যেই নতুন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, সেই নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত পাচ্ছে। ভালো লেভেলের বৃষ্টিপাত উত্তরবঙ্গে আছে, ভালো লেভেলের বৃষ্টিপাত ত্রিপুরাতেও আছে। তাপমাত্রা নিয়ে তেমন কোনো সতর্কতা নেই। দেখতে পারবেন আজকে কলকাতায় 32-33-এর কাছাকাছি, পশ্চিমের জেলাগুলিতেও যদি দেখাতে পারি 32-33-এর কাছাকাছি থাকবে তাপপ্রবাহ। বাংলাদেশেও 30-31-এর ঘরে, অর্থাৎ তাপমাত্রা নিয়ে কোনো সতর্কতা নেই। তা তাপমাত্রা নিয়ে আজকে আপডেট দেব না, সরাসরি চলে আসবো ওয়ার্নিং নিয়ে, ওয়েদার ওয়ার্নিং। দেখুন, আজকে উপকূলীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তার সঙ্গে মালদা, মুর্শিদাবাদেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি শিলিগুড়ি, আলিপুরদুয়ারে হিউমিডিটির সম্ভাবনা, অর্থাৎ ঝাপসা গরম একটা সম্ভাবনা আছে। এবং বাকি 24 ঘন্টায়
ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সতর্কতা, হলুদ সতর্কতা জারি করেছে। বাকি তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই, বৃষ্টিপাত রয়েছে পুরো ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ জুড়ে, অর্থাৎ সতর্কতা বা কোনো খারাপ বা দুঃসংবাদ নেই এখনও পর্যন্ত। একটা ঘূর্ণাবর্তের সম্ভাবনা আছে, সাগরে একটি নতুন ঘূর্ণাবর্তের সম্ভাবনা, কিন্তু ওইদিকে আবার আরব সাগরে একটি গভীর নিম্নচাপ কিংবা সাইক্লোনের সম্ভাবনাও কিন্তু রয়েছে। মুম্বাইয়ের পাশে আপনারা দেখতে পারবেন সাইক্লোনের সম্ভাবনা। যাই হোক, মুম্বাইয়ের আপডেট নিয়ে আসবো না, কিন্তু আমাদের বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্তের সম্ভাবনা, সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, কিন্তু নিম্নচাপটা অতি শক্তিশালী হবে না এমনটা আশা করা যাচ্ছে। তার কারণ সেই দুর্বল মৌসুমি বায়ু দুর্বল হওয়ার কারণে নিম্নচাপটি শক্তিশালী হবে না। তবে যেইটুকু থাকবে নিম্নচাপ, তার জন্য বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গে হবে, তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, কোনোরূপ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই ছিল আজকের আবহাওয়ার খবর, আশা করি কাজে লাগবে। আবহাওয়ার যাবতীয় খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কোথা থেকে দেখছেন তার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।